একটা ভালো ছেলে এসছে। আমার তো আজকে দিন বান গিয়া গাইস, একটা ভালো ছেলে দেখতে পেয়েছি। বিউটিফুল ব্রাইড। হাই গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে দ্য ফাইনাল ডে, মানে আজকে হচ্ছে বিয়ের দিন। আর আমি আজকে সকাল সকাল স্নান করে একদম রেডি হইনি, মানে সকাল সকাল স্নান করে চলে এসেছি। আর আমরা প্রায় 8 জন আছি। আর বাথরুমের জন্য যা পরিমাণে কাড়াকাড়ি শুরু হবে, মানে কি বলবো, তা আমি আগেই বুঝতে পেরে গেছিলাম, দ্য স্মার্ট গার্ল। তো তার জন্য আমি সকাল সকাল উঠে একবারে 8:30টার সময় স্নান করে হাজির। এবার আমি রেডি হব। আর এখানে আমি একদম গেট রেডি উইথ মি ভিডিও করতে পারছি না, কারণ এখানে কোনো বড় আয়না নেই। আর ভাই বিয়ে বাড়িতে ব্লগ করা ভীষণই একটা চাপের ব্যাপার। আর এখন সব থেকে বেশি চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমি আমার হেয়ার ড্রায়ার আনিনি, তার জন্য আমি এখানে রোদে ন্যাচারাল লাইটে শুকাতে এসেছি। জানিস তো, একটা ভালো ছেলে দেখলাম, একটা ভালো ছেলে এসছে সকাল সকাল উঠে। আমার তো আজকে দিন বান গিয়া গাইস, একটা ভালো ছেলে দেখতে পেয়েছি। বিয়ে বাড়ি আসবো আর ছেলের দিকে তাকাবো, তারপর মনে হয় বলো, তোমরা বলো, 8 জন মেয়ে আর একটা ছেলে, কি হবে বুঝতে পারছো? আমি ড্রায়ার পেয়ে গেছি। ও মাই গড। I'm finally ready. This is my final look. এটা হচ্ছে আজকে আমার OOTD। তো আমি এটার গেট রেডি উইথ মি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যাও আমার চ্যানেলে দেখে নাও। আর এখন আমরা হলদির জন্য যাবো, সো লেটস গো। Hi guys. Guys, how is the Josh? Vibe match করছে গাইস, ভাইব ম্যাচ। আমরা গাইস, ও গাইস। And we are back to our destination. এটা হচ্ছে হলদি প্লেস, এখানেই হলদিটা হবে। ওই যে দেখছো ওখানে আমার সখী পোজ দিচ্ছে, ওইখানে হলদিটা হবে অ্যাকচুয়ালি। And this is our bride, beautiful bride. Welcome to my haldi ceremony. Here is our board. Wow! এবার আমাদের ফটো সেশন চলবে, ফটো সেশন। সো গাইজ, আমাদের ফাইনালি ফটো সেশন কমপ্লিট, হলদি কমপ্লিট। এবার আমরা যাবো খেতে। তো খেয়ে দিয়ে এসে আমরা রেডি হব, কারণ আজকে বিয়ের লগ্ন হচ্ছে রাত 8:30। এতক্ষণ ধরে, মানে 4:30 ধরে এখন হলদির জন্য এতক্ষণ ধরে ফটোশ্যুট চলছিল, ভিডিও চলছিল, তার জন্য খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো যাই এখন গিয়ে দেখি কিছু খাবার বাকি আছে কিনা। বাকিটা চলে গেছে, তো আমি যাব এখন খাবো, তারপর খেয়ে দিয়ে তারপরে আবার রেডি হতে হবে রাতের জন্য। তো আমি যাচ্ছি, খাচ্ছি, দেখা হচ্ছে রাত্রেবেলা। ওকে গাইজ, বাই। A few moments later. হ্যালো বস, কি দিয়ে পড়ে আছি? তো আবার আমাদেরকে রেডি হতে হবে। গাইস, এত বড় নাকের ফুটোতে তুমি ঢুকে যেতে পারো না? দেখো দেখো, শোন, জন্ম থেকে যদি মুখটা ধর কন্ট্রোল হয়ে আসতো, তারপরে গায়ে চোখ আই শ্যাডো, তারপরে ফাউন্ডেশন লাগানো থাকতো, তাহলে এত কিছু করার দরকার। ডিলিউশন লেভেল অন দ্য টপ। যাই গাইস, অনেক লাদ খেয়ে নিয়েছি, এবার আমরা রেডি হব। রেনো রেনা রে। গাইস, দিস ইজ দ্য ব্রাইড। আমরা এসে বিয়ে বাড়ি এসে ফুচকা স্টলে ঢুকে গেছি। অনেক ছেলে আছে, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। একটু সাইডে সরিয়ে আসি। এই কিছুক্ষণ আগে ছেলে নেই করে কাঁদছিলাম, এখন অনেক ছেলে দেখতে পেয়ে গেছি, আমার খুব হ্যাপি লাগছে ভাই। এই দেখ, এইদিকে সামনের দিকে দেখ, সামনের দিকে ডান দিকে হাতে ফোন নিয়ে বসে আছে, এইদিকে পাঞ্জাবি পরে, তো পাঞ্জাবি পরে নয়, পাঞ্জাবি পরে যে রোটা আছে সেই রোয়ের এইদিকে একদম লাস্টের দিকে। ওকে ওকে, ব্ল্যাক শার্ট, অলিভ প্যান্ট, হাতে समझदारों के लिए इशारा ही काफी है। আমরা উঠে যাচ্ছি এখন, বর আনতে যাচ্ছি, বর। जी भर के नाच लो बेबी, नाच नाच के तोड़ दे सैंडल, आंटी पुलिस बुला लेगी। সঙ্গীতা, আর কিছুক্ষণ পর তোর বিয়ে হয়ে যাবে, তোর কেমন ফিলিং হচ্ছে তোর বল? ভালো
ভয় লাগছে, কষ্ট হচ্ছে, বাড়ি থেকে চলে যাবি। ইয়েস, হ্যাঁ এই যে আমাদের বরমশাই। আমরা জুতো চুরির প্ল্যান করছি গাইস, জুতো চুরি করবো, জুতো চুরি করতে হবে। এরকম ভাবে নিলে তো হবে না। এই ভাই জুতো কিনে নিয়ে চলে গেছে। থার্ড দফা চলছে। আর গাইস একটা সবথেকে খারাপ ব্যাপার হয়েছে যে এই মালটার একটা বুড়োকে পছন্দ হয়েছে। বুড়ো না, সে অ্যাকচুয়ালি সেক্সি, একটু এজেন্ট। আরে মুখটা দেখা, ওদিকে একটু সেক্সি, একটু ড্যাডি টাইপ লুক তার। তাকে দেখে ভালো লেগেছিল। তারপর সঙ্গীতা বললো তো একটা ছেলে আছে। ওয়াও, ছেলেটা ছোট, বেশি বড় না। বড় হারামি হো বেটা। বল আমার পা ভেঙে গেছে। হ্যাঁ এই মেয়েটা পা ভেঙে গেছে, ছেলে দেখছিল তাই। হপের কি সায়দা ছেলে দেখছিল, ছেলে দেখতে দেখতে এমন পা ভেঙে যদি আর যাওয়াই বন্ধ হয়ে গেছে। তো অভিজিকেও দেখাচ্ছি, সবই তো অন্য কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ রে, আমি সবই তো অন্য কিছু দেখা যাচ্ছে। আচ্ছা কমেন্ট করুন বাসুকে চাইলে। জুতো টাকা না দিলে বউ দেব না। অন্য কারো শু পরে নিল। হবে হবে, সব হবে। দাঁড়া, 2000 টাকা দেবে? আমি 8 জুতো দেবো, 8 জুতো দেবো। না না 10,000 আমার কাছে আছে। 10,000 10,001 টাকা, 10,001 10,001। আপনি বাঙালি হয়ে বাংলা বিয়ের যদি নিয়ম না রাখেন, এবার আমি কি করতে পারি? আমরা কলকাতা থেকে এসেছি কাকু, ওখানে অনেক খরচা হয়, ওখানে অনেক খরচা হয়। 100 টাকার কোনো দাম নেই। 10,000 তুমি বলবে সেটা। এই তোরা বল তোরা কত চাস? আমি 15 বলেছি। क्या रे भिक मंगिया? গাইস আমাদের বিয়ে কমপ্লিট, আমাদের বিয়ে না মানে সঙ্গীতার বিয়ে কমপ্লিট, আধা বিয়ে কমপ্লিট। কারণ ওদের রিচুয়ালস আছে যে অর্ধেকটা বিয়ে আজকে হবে, অর্ধেকটা বিয়ে কালকে হবে। কালকে বাসি বিয়ে হবে, মানে মেন যেটা মানে সিঁদুর দানটা সেটা কালকে হবে। কি রে ঠিক তাই তো? একদম। তাহলে আমরা এখন কোথায় যাবো? খেতে যাবো 12টার সময়। ওইদিকে কোনো টাকা হাতে গুঁজে দেওয়া হচ্ছে, বাট আমরা নেব না। কেউ নিবি না, 10-এর কম হবে না। তো এখানে হচ্ছে সঙ্গীতা ফটোশুট করছিল আর আমরা আড্ডা মারছিলাম। আর এটা ভাবছিলাম যে কিভাবে রাজাদার আরেক পার জুতো চুরি করা যায়। খুলে রাখো, নিয়ে চলে The next day. হাই গাইস, আমরা মুড়ি তরকারি খাচ্ছি। সকালের ব্রেকফাস্ট এটা আমাদের। আর আমাদের জুতো লোকানোর টাকা এখনো পাইনি গাইস। পায়ের জুতার দরকার নেই, এক সেট জুতা আলাদা করে নিয়ে এসেছিল, ওটা জামাই স্পোর্টস পরে ঘুরছে। তো আজ হচ্ছে বাসি বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা। আর আজকে সঙ্গীতার লুকটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ, মানে কালকের থেকেও আজকের লুকটা ভীষণ সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাবো, দেখবে তোমরা। রেনু আমরা এখন যাচ্ছি বাড়ি। কোনে আমরা সবাই যাবো, সবাই বিয়েটা হেভি হয়েছে, আমরা সেরা এনজয় করেছি।